যে খবরে নজর রেখেছি, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা চন্দ্রিমা ভট্টাচার্যের। ভোটে হারার পর রাজ্য সভাপতি চন্দ্রিমা। ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার চন্দ্রিমাকে দেওয়া হয়। সই করার অধিকার ছাড়লেন চন্দ্রিমা। এবং এরপরে প্রশ্ন জোরদার হচ্ছে, এবার কি নব তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য? আগেই নব তৃণমূলে চন্দ্রিমার ছেলে সৌরভ। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আরো একলা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা কি কারণ দেখালেন ইস্তফা দেওয়ার জন্য? চন্দ্রিমা ভট্টাচার্য তার ইস্তফা দেওয়ার কারণ চিঠিতে কোনো কিছু তিনি উল্লেখ করেননি। প্রথমত হচ্ছে, তিনি যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করে তিনি দিয়েছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের যে চেয়ারপারসন, সেই চেয়ারপারসন হিসেবেও তিনি উল্লেখ করে দেননি। যদিও গত কয়েকদিন ধরে তুমি জানো, যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে দুটো ভাগ হয়ে যায়, একটি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং অপরটি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস, সেখানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে উল্লেখ করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চেয়ারপারসন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে যে ইস্তফা পত্র তিনি যেটা পাঠিয়েছেন, সেখানে কোথাও তিনি চেয়ারপারসন শব্দটিকে ব্যবহার করেননি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই চিঠিকে যদি বিরোধী শিবিরের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের তরফ থেকে হাতিয়ার করা যায়, তাহলে তারা সেখানে উল্লেখ করতে পারবেন। সেটা হচ্ছে যে তার সঙ্গে যারা ছিলেন বা যাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, তিনি চেয়ারপারসন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন না। দ্বিতীয়ত হচ্ছে, তার যে পাঠানো চিঠি, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন তিনি তার যে সমস্ত পদ তৃণমূল কংগ্রেসে তার ছিল, সেই সমস্ত পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং দলের সঙ্গে তার কাজ করতে পারা বা দলের প্রতি তার এরপরে পূর্ণ সম্মান রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। চিঠিতে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে, তুমি জানো যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্ট পরিচালনা করার ক্ষেত্রে যাদের সই করার অধিকার রয়েছে, তার মধ্যেও চন্দ্রিমা। আবির একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কি বলবেন? আপনার রিয়াকশন? আমি কি বলবো, ওনার ইচ্ছা হয়েছে উনি সব পদ থেকে ইস্তফা দেবে। ওনার ইচ্ছা হয়েছে তিনি বরের মাথায় ঘুরতে যাবেন। ওনার ইচ্ছা হবে তিনি চটি চাটাদের থেকে বালিশ চাটার দিকে নাম লেখাবেন। তো ওটা ওনাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটাদের নেত্রী হবেন চন্দ্রিমা ভট্টাচার্য, না তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটাদের নেত্রী হবেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা তার স্বতন্ত্র সিদ্ধান্ত। আমাদের পশ্চিমবঙ্গে থেকে যবে থেকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, যে কোনো মানুষ তার রাজনৈতিক সিদ্ধান্ত স্বতন্ত্রভাবে নিতে পারে। কোনো রকম কোনো প্রেশার নেই, কিছু নেই। ওনাদের ব্যাপার, ওনাদের করতে দিন না, আমাদের কি মাথা ব্যথা আছে? ধন্যবাদ আপনাকে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। ভোটে হারার পর রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমাকে। ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার দেওয়া হয় চন্দ্রিমাকে। ব্যাংক অ্যাকাউন্টে সই করার অধিকার ছাড়লেন চন্দ্রিমা। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তুমি যে কথাটা বলছিলে, দুটো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে চিঠিতে। আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, এবার কি তাহলে আরো একলা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এবং মমতার গুড গার্ল, সেই গুড গার্ল এবার ইস্তফা দিলেন। ভোটে হারের পর রাজ্য সভাপতি হয়েও পদত্যাগ। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তুমি যেমনটা বলছিলে যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস চিঠিতে উল্লেখ করা হয়েছে, তুমি কি বলছিলে সেই বিষয়টা? হ্যাঁ, যেটা তোমাকে বলছিলাম যে চিঠির মধ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় সই করার দায়িত্বভারও তার হাতে ছিল, তিনি সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন। দ্বিতীয়ত হচ্ছে, তিনি উল্লেখ করলেন যে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে তার নাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অথরাইজ করা ছিল, সেখান থেকেও তিনি সরে গেলেন এবং ফলে যাবতীয় দায়িত্বভার তিনি সেখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী রয়েছে সেখান থেকে। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে গোটা ঘটনাটা নিয়ে যথেষ্ট বিপাকের মধ্যে পড়তে হচ্ছে এবং এমন একটা সময় বিপাকের মধ্যে পড়তে হচ্ছে যেখানে আগামী সোমবার দিনকে নির্বাচন কমিশনের কাছে দুপক্ষকেই, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী, উভয় পক্ষকেই জবাব দিতে হবে।
আবির, অবশ্যই এই এখন তো জল্পনা হচ্ছেই, কারণ ইতিমধ্যেই নব তৃণমূলে গিয়েছেন চন্দ্রিমার ছেলে সৌরভ বসু। তাহলে এবার তো প্রশ্নটা জোরালো হচ্ছেই, তাহলে কি এবার টিম মমতা ছেড়ে দিয়ে ঋতব্রত ব্রিগেডেই যোগ দেবেন এই প্রাক্তন মন্ত্রীও চন্দ্রিমা ভট্টাচার্য? দেখো, রাজনীতিতে তো অসম্ভব বলে কিছু হয় না, এবং কেউ ভাবতেও পারেননি যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হবেন, তারপরই তার ছেলে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীতে তিনি চলে যাবেন এবং বৈঠক করবেন। এবং সেটা একদিনের বৈঠক নয়, তুমি দেখেছো যে পরপর দুদিনের বৈঠকের ক্ষেত্রে তিনি হাজির ছিলেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকেও পরিষ্কার করে উল্লেখ করে বলা হয়েছে যে হ্যাঁ, যে চন্দ্রিমা ভট্টাচার্য ছেলে তাদের সঙ্গে রয়েছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ছেলে যে পথে হেঁটেছেন তার মাঝে সেই পথে হাঁটবেন না, এটা বলার মতো কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। হতেই পারে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও ওই পথেই হাঁটবেন, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা তার তরফ থেকে জানানো হয়নি। আবিরের সঙ্গে আবারও কথা বলবো, তবে আরো একবার জানাই, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা দেখলাম যে গত ৩রা জুন যে বৈঠক হয়েছিল সেখানেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এবার সব দায়িত্ব তিনি ছাড়লেন, ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে আবির রয়েছেন। আবির, আমরা গতকালের ঘটনা যদি দেখি, মেট্রোপলিটনে টান টান উত্তেজনা, নব তৃণমূল বনাম মমতা তৃণমূল। সেখানে কিন্তু রাজ্য সভানেত্রীর পদে থাকা চন্দ্রিমাকে দেখা যায়নি কোথাও গিয়ে। সেখানেই এই আশঙ্কা তৈরি কি হচ্ছিল, তাহলে এবার মমতার হাত ছাড়তে পারেন চন্দ্রিমা? দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছে চন্দ্রিমা ভট্টাচার্যের এই রাজ্য সভাপতির পদ ছেড়ে দেওয়াটা, এটা কিছুক্ষণ আগেই যখন জানতে পারা যায় তখন তাদের প্রত্যেকের কাছে গোটা বিষয়টি অত্যন্ত আশ্চর্যের লেগেছে। তার কারণ হচ্ছে যে রাজনীতিতে, তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এবং যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন সাংগঠনিক ক্ষেত্রের দায়িত্ব হোক বা তার মন্ত্রিসভাতে বিভিন্ন দায়িত্বে হোক, গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বই চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামলাতে দিয়েছেন। ফলে যতক্ষণ না পর্যন্ত তার প্রতি কোনো অনাস্থা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু মুখ ফুটে বলেননি, এবং তার আচার আচরণ সেখানেও কখনোই গোটা বিষয়টি ফুটে ওঠেনি। ফলে এহেন চন্দ্রিমা ভট্টাচার্য আজকে যে ইস্তফা দিয়ে দেওয়াটা, সেটা তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতাদের কাছেই সব থেকে বড় আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, কতগুলো ঘটনার কথা বলতে বলতে বিভিন্ন নেতাদের সঙ্গে এই মুহূর্তে উঠে আসছে। তারা বলছেন সেটা হচ্ছে যে যেদিনকে তার পুত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তখনই তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা কর্মীদের অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল, যেটা কি করে হতে পারে যখন তার মা রাজ্য সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা রাজ্য সভাপতির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি চলে গেলেন হচ্ছে এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের সঙ্গে বৈঠক করতে, এটা কি কোনোভাবে সম্ভব? এবং গত কয়েকদিন আগেও দক্ষিণ কলকাতা 21শে জুলাই পালনের যে অনুষ্ঠান চলছিল, সেই 21শে জুলাই পালনের অনুষ্ঠানের মধ্যেও অনেক নেতাকর্মীরা এই নিয়ে তারা দলের একাধিক নেতৃত্বকে বলেনও যে যিনি মঞ্চ আলো করে রাজ্য সভাপতি হয়ে বসে রয়েছেন তার ছেলে তো অন্য গ্রুপে গিয়েছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে তাকে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো একটা অসুবিধা হয়তো তৈরি হচ্ছিল। কিন্তু তারপরেও 2 দিন গিয়েছে এবং গতকালকের ঘটনা যখন নাটকীয় টানাপোড়েন চলেছে, সেই নাটকীয় টানাপোড়েনের মধ্যে আমরা কি দেখতে পেলাম সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান, ইমানি বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, তারা সবাই সেখানে পৌঁছলেন। তাদের তরফ থেকে পোস্টার দেওয়া হলো। তো তারা যখন পার্টি অফিসের মধ্যে ঢুকলেনি তখন রাজ্য সভাপতি হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য তাদের কথা বলার দরকার ছিল বলে অনেকে মনে করছেন। দ্বিতীয়ত, যখন পার্টি অফিসের তালা পড়ে গেল তখনও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা সেখানে গিয়ে বসে থাকলেন। তারা সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করতে থাকলেন। তাদের বক্তব্য যে সেই সময়ও চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে, দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার সেখানে উপস্থিত থাকার কথা ছিল, যদিও তিনি সেখানে উপস্থিত থাকেননি। ফলে একাধিক কারণ এর মধ্যে উঠে আসতে শুরু করেছে। তবে আবারও বলছি যে চিঠিতে এখনো পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার করে উল্লেখ করেননি যে ঠিক কি কারণে তিনি সরে গেলেন। তিনি শুধু উল্লেখ করেছেন যে তিনি কোন কোন দায়িত্বগুলো ছাড়লেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের এভাবে সরে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছেও, নতুন হোক পুরনো হোক, প্রত্যেকের কাছে এই মুহূর্তে অত্যন্ত আশ্চর্যের বিষয়টি হয়ে দাঁড়িয়েছে। তার কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল ছিলেন। তিনি যদি এভাবে সরে দাঁড়ান তাহলে দলের অন্দরে নিশ্চয়ই এমন কোনো ঘটনা কিছু দিন ধরে হয়তো ঘটে চলেছে, যার কারণেই হয়তো তাকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হলো। সঙ্গে থাকো আবির।
তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন গত ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন চন্দ্রিমা।